নির্বাচন কমিশন এই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসনও নির্বাচন কমিশন অধীনে ছিল। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা ছিল যে কোনো মন্ত্রী এমপি কারো পক্ষে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমি যখন আমার দলকে আমি বলেছি আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সাথে আছি। কর্মকাণ্ডা সিদ্ধান্ত হলো কর্মকাণ্ডা আমাদের যে দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন উনি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাহেবের ছেলে এবং উনি আব্দুর রহিম সাহেব উপজেলা আওয়ামী লীগের 2বার সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন, নাজিরপুর ইউনিয়নে ছিলেন ওনার আপন ভাই একজন নাজিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং বাবুল ভাই 2বার চেয়ারম্যান ছিলেন। কিন্তু অন্যান্য ইউনিয়নগুলোতে নেতাকর্মীরা নাম জানতো কিন্তু প্রান্তিক জনগণ ভোটাররা ওনাকে চিনত না। তারপরে দলবদ্ধ থাকাতে অল্প সময়ই যে নির্বাচনের যে ফলাফল আসছে তা আওয়ামী লীগের দলবদ্ধতার একটা উৎকৃষ্ট প্রমাণ। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি উপজেলা গ্রুপেও রেখেছি বিভিন্ন সময় এবং যা আশঙ্কা করেছি তাই হয়েছে এবং অন্যান্য প্রার্থীদেরকে আমি উপযুক্ত সম্মান দিয়ে আমি কিছু প্রস্তাবনাও আমার দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয় নাই। যদি আজকে এই হটগাড়ি এবং হিংসার বাচ্চাদের প্রতি হিংসার পশুমুক্তি হয়ে যদি আজকে এই কাজটা হতো ব্যবধানে কিশোরকে মাদক সম্রাট বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটতো বর্তমান ছিল। বাংলাদেশের কোন উপজেলায় এই ধরনের নিকৃষ্ট উদাহরণ আমার মনে হয় না হবে। আমার মনে হয় না যে হবে। ঠিক জামানত বাজের হত্যার কথা ছিল এবং এই যে বলছিলাম যে এক শ্রেণীর ভোটার যারা নীরব যারা সচেতন তারা কিন্তু হটগাড়ি হয় নাই, আমি এটা আমার পর্যবেক্ষণে। কিন্তু বিএনপির সেই অত্যাচারী নিকৃষ্ট সন্ত্রাসীগুলো এই গুন্ডাগুলো সক্রিয় ছিল এবং তাদের সাথে যারা আঘাত করেছে অর্থের বিনিময়ে কালো টাকার বিনিময়ে সবার তথ্য অনুসন্ধান করা হবে। আওয়ামী লীগ আমি বারবার করে থাকি আওয়ামী লীগ কোন ব্যক্তি ধার ধারে না, আওয়ামী লীগ পরিচালিত হয় না। যদি তাই হইতো তাহলে কর্মকাণ্ডায় এত নজিরবিহীন ইতিহাস হয় নাই। এখানে তো ছিল প্রত্যাশিত এই ধরনের নিকৃষ্ট দুর্ঘটনা হওয়ার কথা ছিল না। এবং আমার দলের নেতা কর্মীদেরকেও বিভিন্ন পর্যায়ে আমি বলেছি, ইঙ্গিত দিয়েছি যে আপনারা হটকারী হয়েন না, অহংকার করেন না, পথ ধারণ করে আছেন, অহংকার করেন না। এই অহংকারে দহনে কিন্তু আপনারাই পড়বেন। আওয়ামী লীগের প্রান্তিক নেতা কর্মীদের বিচার করবে। এই জনপদ দুর্গাপুর কর্মকাণ্ডা মহান মুক্তিযুদ্ধ যেরকম ঐতিহাসিক ভূমিকা রয়েছে তেমনি ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পরে এইখানের এই দুর্গাপুর কর্মকাণ্ডার মাটিতেই সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। এইখানে যারা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদের বিবেককে কেউ কিনতে পারবে না। নির্বাচনে যেভাবে আপনাদের দলীয় প্রার্থীকে আপনারা যে দলীয় প্রার্থী বলবো না আপনারা সমর্থন দিয়েছিলেন, দলীয় প্রার্থী বলার কোনো সুযোগ নাই, সমর্থন দিয়েছিলেন। আপনারা তো দিয়েছিলেন, এই পার্টি বিষয়ে দেওয়া হয়েছিল, আবার এই পার্টি বিষয়ে যারা সিদ্ধান্ত দিচ্ছিলেন তারা পার্টি বিষয়কে বেড়ে তারা কেউ
ভিন্ন রূপ ধারণ করেছে আপনাদের কথায়। ঠিক প্রত্যেকটা বিষয়ে অনুসন্ধান হবে। আমার মতো করে আমি চলবো। আমার মতো করে সঠিক সময়ে সঠিক কাজটা আমি করবো। ঠিক আমার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, ঠিক ইমানদের হাত থেকে রক্ষা করতে হবে। ঠিক কেন সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই? কেন কই মাসে যারা ভোট দেওয়ার জন্য মনস্থির করেছিল তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে? ঠিক ভাবে একটা সন্ত্রাসীকে ভোট দেওয়ার জন্য পরিচিত করা হয়েছে। সমস্ত কিছু অনুসন্ধান করা হবে। ঠিক আজকে বিভিন্ন জায়গায় ছি 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 রব উঠেছে। ছি ছি দুর্গাপুরে কি হলো? আমি বলছি না দুর্গাপুরে দুর্গাপুরের সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের প্রান্তিক নেতা কর্মী, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সবাই ঠিক ছিল, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ঠিক ভোটের যে পার্সেন্টেজ এটাও প্রমাণ করে না? অবশ্যই এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো 3 মাস আগে। একই রকম চক্রান্ত হয়েছিল, কিন্তু মানুষের ভালোবাসায় তারা তাদের চক্রান্ত, বেইমানির চক্রান্ত ব্যর্থ হয়েছিল। উল্টা আরো ব্যাপক বিশাল ভোটের ব্যবধানে রেকর্ড করে নির্বাচিত ঠিক সেই চক্রান্তকারী চক্র যেটা, তারা ওই প্ল্যানিং এ ব্যর্থ হয়ে এবার নতুন প্ল্যান নিয়ে তার নাম ছিল ঠিক তাই না? জি তাহলে কি ব্যর্থ হইতো আমার দল? না আমার দল ব্যর্থ হইতো না। ঠিক 4 জন প্রার্থী, 4 জন প্রার্থী দেখেন কোথাও আছে কিনা? মাঠে 4 জন, আমাদের দলে 4 জন প্রার্থী, এর বাইরেও 2 জন তারা সমর্থন করে সরে দিয়েছিল, কিন্তু মাঠে ছিল 4 জন। ছিল না জি নাকি? 4 জন। দেখেন অন্য অন্য উপজেলা এরকম কোনো নদী আছে কিনা। তারপরেও আমি বলবো যে আমার দল থেকে বিশাল ভোটের ব্যবস্থা নির্বাচিত হয়েছিল না। কি কল্পনা করতে পারছে যে এরকম একটা নিকৃষ্ট উদাহরণ দুর্গাপুরে হবে? না আপনারা কি বিশ্বাস করেন? না কেউ কি বিশ্বাস করবে না একটা উপজেলা চেয়ারম্যান বর্তমানে, আমি যখন আগে এমপি ছিলাম তখন উপজেলা চেয়ারম্যানে 17-18 কমিটি সভাপতি ছিল, 26টা কমিটি। এখন হলো এই 26টা কমিটির সভাপতি হলো উপজেলা চেয়ারম্যান। আপনারা ক্ষমতায়, আপনাদের এমপি ঠিক টাইম এই যে লাফালাফি করতেছে, লাফালাফি যেমনি বন্ধ হইলো। এই সমস্ত মাটি আর দুর্গাপুরের মাটিতে হবে না, আগেও বলছিলাম। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। বিএনপি প্রকাশ্যে ছিল না মাঠে? জি ওই দুষ্কৃতিকারীর পক্ষে প্রকাশ্যে ছিল না? অবশ্যই প্রত্যেকটা মানুষ দেখছেন, দেখেন নাই? জি কারো কি দেখা বাকি আছে? না আজকে বিএনপির যে জয় হইল, আজকে বিএনপির যে জয় হইল, যে বিশ্বাসঘাতকতার কারণে, সেই বিশ্বাসঘাতকতার বিচার চাইছেন আপনারা, চান না? সময় মতো আওয়ামী লীগকে রক্ষা করে, আওয়ামী লীগকে দলবদ্ধ করে, আওয়ামী লীগকে সুসংগঠিত করে আপনাদের পাশে থেকে, আমার পাশে থেকে আপনারা দলকে বলিয়ান করবেন না। আমরা আছি ভাই। কি বলছিলাম? আমার কাজ আমি যেটা সঠিক মনে করি
সেটাই আমি করি এবং করব। ঠিক কোন ধরনের অশুভ চক্র, কোন দুষ্কৃতিকারী, এদের বিরুদ্ধে ছাত্র জীবন থেকে আমার অবস্থান। ঠিক আমার অবস্থান কি আপনারা ভালো করে জানেন, আমি বিভিন্ন সময় এটা বলি। ঠিক কঠোর থেকে কঠোর, কঠোরতর এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঠিক বিএনপি যারা বুঝাইছে, তারা পরিবেশ অস্থিতিশীল করা, যে দুরভিসন্ধি নিয়ে আছে, তাদের সেই দুরভিসন্ধি কোনোভাবে সফল হবে না। ঠিক 5 বছর ক্ষমতায় আছে, 5 বছর ক্ষমতায় ঠিক বুঝলাম। আরো টাকা দৌড়াত্ম সফল হয়ে গেছো, মনে করতেছ যে সব হয়ে গেছে। ওই যে যখন উপজেলা চেয়ারম্যানরা 27টা কমিটি 26টা কমিটি সভাপতি আছি, তখন দেওয়া আছে আমার আর অর্থ কিছুই না। একজন এমপি হলো দলের এমপি, আপনাদের এমপি, আপনারা তো ক্ষমতা, একটা এমপি হলো আইন প্রণেতা। ঠিক ওই যে সংসদে কইছিলাম না, এই যে 6 তারিখ শুনছেন না, ওয়েট এন্ড সি। 5 বছর সময় আছে বলে দিলাম। এই আমি কেমনি কি করি এটা আপনারা দেখবেন। কেউ পল্টিবাজ দেয়, এটা আমি যারা দেখতেছি আমার সামনে যারা আছে, একটা লোক পল্টিবাজ না। একটা লোক আওয়ামী লীগের সাথে বেমানি করবে না। দুনিয়াদারি একদিকে আর আওয়ামী লীগ আরেকদিকে। বলছে না আমরা নিজের খায়া নৌকা যে মানুষগুলা, এই ঢোকারাঙ্গা মানুষগুলা, তাদেরকে আপনারা মূল্যায়ন করেন, তাদেরকে কাছে টানবেন, তাদেরকে আবার সামনে এসে হাজির করবেন। আমরা আপনাদের মনের মতো আওয়ামী লীগ রূপান্তর করবই করবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই যে কথাটা বলছিলাম, যে এখন আপনারা এখানে যারা আছেন আশেপাশে, আমাদের দূর দূরান্ত থেকে যারা আসছিলেন, ওরা ছিল পার্টি বেশি ভিতরে এবং বাইরে, তারা অনেক দূরে যারা চলে গেছে, আপনারা এই বার্তাগুলো পৌঁছে দিবেন। ঠিক আপনারা মাথা ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন। তাৎক্ষণিক কোনো কিছু করা এটা আমার অভ্যাস। ঠিক আছে আমাকে সব কিছু একটু বুঝতে দেন, বুঝাইতে দেন, তারপরে আমি নিশ্চিত আপনাদের ভিতরে যে দুঃখ, কষ্ট, যাতনা, যন্ত্রণা, এটা দূর হয়ে আপনাদের ভিতরে আনন্দ বিরাজ করবে। আপনারা সাজ্জাদ পরাজিত হয় নাই, পরাজিত হয় নাই। এই নির্বাচন, এই তামাশার নির্বাচন, এই টাকা, কালো টাকার নির্বাচনে কি হয়েছে এটা সবাই জানে। সুতরাং আপনারা সবাই সংগঠিত থাকবেন, ঠিক আর তালিকা করতে থাকেন গোপনে। আর আমার অনুসন্ধানে আমার কাছে সব তথ্যই আছে, আমাদের মুরব্বীরা বলছেন আমার কাছে কিন্তু সব তথ্যই আছে, তারপর আমি ক্রস চেক করব। আপনারা আমাকে অনুসন্ধান কমিটি আমি আলাদাভাবে আমার মতো করে আমি করবো, আপনারা আপনাদের মতো করে আমার সাথে কাগজ ধরাই দিবেন। এই যে ধরেন আমি যে মন্ত্রমন্ত্রী ছিলাম আমাদের দলীয় নেতা করতে গিয়ে, আমি কিন্তু কারোটা কারো বলি নাই, উপর আল্লাহ জানে আর আমি জানি আমার তার পক্ষে মতামত। সুতরাং এটা আমানত, এটা আমানত। এই যে দেখেন ভোটটা কি, আমরা ভোটটার উপর পবিত্র আমানত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছিলেন,
একটা হাদিসে বলছিলেন যে মানে পরিষ্কার এটা এই ব্যাখ্যাটা ওই ক্ষেত্রেই আসে। সফলতা ব্যর্থতা আমার মধ্যে প্রত্যেকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু এই হাদিসটা কিন্তু মুসলিম শরীফের হাদিস। সুতরাং যারা এই আমাদের খেয়ালত করেছে তারা পাপ করছে, পাপ পাপ। ঠিক অটোমেটিক এই পাপের প্রায়শ্চিত্ত নেওয়া। ঠিক। এই করুণ চক্র দেখা, করুণ চক্রান্ত দেখা আজকে আমার দলকে অসম্মানিত করেছে, দলের স্বার্থকে যে পদদলিত করেছে। আমার নেত্রী সবসময় বলে থাকে আমাদের দলবদ্ধ আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ রাখা। এখানে আমরা আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ যারা রাখে নাই, যারা বিএনপি পারপাস সার্ভ করছে, যারা এই আপনারা জানেন যে পৌরসভা নির্বাচনের নমিনেশন পাইছিল, নেত্রী জানার পরে আকাম টুকাম জানাবে তাৎক্ষণিক বাতিল করছিল, বহিষ্কার করছিল, করছে। আশ্রয় নিচ্ছে বিএনপির কাছে আশ্রয় আগেই দিছে। ঠিক। আপনারা বিএনপিকে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আসলে অনেকে আছে বিএনপি যে এখন আদতে বিএনপি পায় কিছু পারি নাই, অনেকে এটা বুঝেন না। অবশ্য যারা বুঝবান তারা কিন্তু নীরব হয়ে গেছেন। ঠিক। তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তারা শান্তিতে থাকুক, সমাজটা ভালো থাকুক, সমাজের স্বাভাবিক পরিবেশ ভালো থাকুক, সমাজ বিরোধীদের বিরুদ্ধে অবস্থান অটল রাখতে হবে। সমাজ বিরোধী কারা? যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, ঠিক। যারা মানুষের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করে, ঠিক। যারা সমাজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে নিজেরা ঘৃণ্য অপরাধ করেও অনুশোচনা বোধ করে না, এরাই হলো সমাজ বিরোধী। ঠিক। কোনো রক্ত চক্ষুকে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি কোনো রক্ত চক্ষুকে বেল আছে, টাইম আছে না। ভর করে বিএনপির সেই চিহ্নিত দুষ্কৃতিকারী ভর করে কিছু একটা ছাড় পাইয়ে দেবো গা, তারা ছাড় পাইয়ে দেবো গা, তারা চাইছে তাই মনে করতেছে। ভুল ভুল। ঠিক। লাফাইতে দেন একটু, এখন লাফাইতে যদি না দেন কিছু করে দিত না। ঠিক। কেনাকাটা করতেছে, কেনাকাটা করছে, এখন কেনা করতেছে, একটু আসল দরকার। ঠিক। আর যে জানতে পারেন একটু ডকুমেন্ট গুলো প্রকাশ্য গোপনে হোক, সবার হাতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল, একটু ভিডিও করে রাখার চেষ্টা করবেন। সবাই একটু ভিডিও রাখবেন। আমি প্রত্যেকটা কাজ এই যে দেখেন নির্বাচনে প্রত্যেকটা বাড়ি ঘরে যে আনন্দ ছিল, আমি মনোনয়ন পাওয়ার পরে সেটা নির্বাচনে এখন বড় হয়েছে। এবং মানুষ জানে যে আমি আমার দ্বারা আমার দল দ্বারা মানুষ শান্তিতে থাকতে পারবে। সন্ত্রাস না আগামী এগুলো আমরা বরদাস্ত করি না, বরঞ্চ সন্ত্রাসীদের গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোরতর। ঠিক। এই জিনিসটা এই কারণে মানুষের বিশ্বাস ভরসা থাকাটা অনেক গভীর, ঠিক। অনেক বেশি। আমি তো আগেই বলছি, বারবার বলছি, নির্বাচিত হওয়ার পরে নির্বাচনের আগে কিন্তু আমি বলছি আমি আপনাদের কোনো প্রতিশ্রুতি দিব না, কারণ আপনারা জানেন আমি কাজে বিশ্বাসী। ঠিক। খুব চমক দেখেছিলাম, আর এবার আমি বলছি কিছু কাজ করবো। কাজগুলো কিন্তু হবে, আমি বলছি যে মডেল এলাকা করবো, মডেল এলাকা কিন্তু হবে। কাজ ইতিহাসে লেখা থাকে, তাতে করে আওয়ামী লীগ শক্তিশালী হবে, আওয়ামী লীগের সম্মান, আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তি প্রত্যেকটা ঘরে ঘরে খুব ভালোভাবে অর্জন হবে।
আমাদের এমন কোন আমরা যেন কাজ না করি যাতে আমাদের আওয়ামী লীগের সম্মান হানি ঘটে। এই সমস্ত হতকারী কাজগুলো যেন আমরা না করি। ঠিক। আর বিশ্বাস অবিশ্বাসের গোলা চলে, অনেক কিছু এখন ঘুরপাক খাচ্ছে, অনেক কিছুই বোঝার ব্যাপার আছে, অনেক কিছুই জানার ব্যাপার আছে। তারপরে চক্রান্তকারী যে চক্র, এদের দুর্বিসন্ধিগুলো আরো একটু গভীরভাবে বোঝার চেষ্টা, ঠিক। কিছু বুঝা সেটা তারপরে সময়ের কাজটা সঠিকভাবে আমি করবো ইনশাআল্লাহ। আমাকে আমি যে বারবার বলি, আমাকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারে নাই, পারবে না। আপনারা আপনাদের সাহস করুন, অটল রাখবেন। ঠিক। আপনাদের ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের এমপি, আপনাদের ভয় কিসে? শুরু, মাত্র শুরু, 5টা বছর। আয় হায় রে, ঠিক ঠিক। আর আমাকে যারা সহযোগিতা বিভ্রান্ত করবে, আমাকে ভুলভাল বুঝায়া ভুল তথ্য দিলে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে ডাকবো, আমরা ওইভাবে বলবো। সারাদিন কিন্তু আলোচনা হবে, সব সেবা ঘুষ আপনাদের সঙ্গে আমি তুলে দেবো। আমি তার কথাই বলছি, যা হবে আওয়ামী লীগ কোনো নেতার সৃষ্টি না, একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু আমাদের এই আওয়ামী লীগ যে প্রতিষ্ঠা করেছিলেন, যে লক্ষ্য আদর্শ, সেটা বাস্তবায়ন করাই আমাদের কাজ। সেটা করার জন্যই জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করতেছে। ঠিক। এবং আমাদের একটা যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের সেটা বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতে হবে, একদম বিকল্প নেই। তো আমার আপনাদের কথাগুলো কিন্তু আমি শুনছি, আর আমার মতো করে আমি অনেক কিছু জানছি। আমি কিন্তু তাৎক্ষণিক তথ্য পাই, আমি তাৎক্ষণিক বারবার বলছি যে হেলো করার দরকার নেই, বা হেলো করলে 50টা বিষয় তার ভালো আছে, এরকম আছে, এরা যদি বা আমি প্রত্যেকটা জানার, প্রত্যেকটা গ্রাম মহল্লার খবর আমার কাছে তাৎক্ষণিক আমি পাই, সেভাবে আমার টিম গঠন করছি। সুতরাং কোনো কিছু লুকায়িত থাকবে না, কোনো কিছু লুকায়িত থাকবে না। আজকে দেখেন নির্বাচনের দিন, আমি সকাল থেকে খবর পাইতেছি বহিরাগত কিছু কিশোরকে স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই বহিরাগত কিশোরকে আসছিল না, এগুলো ভিডিও করে রাখবেন, রাখবেন। ঠিক। এই সমস্ত বহিরাগতদের ব্যাপারেও উপযুক্ত ব্যবস্থা নিব। এই পরিবেশ নষ্টকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিব। আপনারা আপনাদের আদর্শটাকে ধারণ করেন, আর যারা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি তো বারবার বলতেছি, পচে যাওয়া, নষ্ট ভ্রষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা অনুসন্ধান করুন। কারণ আওয়ামী লীগের সাথে বেইমানি করতে পারে না, তাই আওয়ামী লীগ হতে পারে না। নিজের স্বার্থে যে শক্তির পূজারি করছে যারা, তাদেরকে মনে করে যে শক্তিমান ভাইকে পূজা করছে, আমাদের ভিতরে শফিক বলছে যে শেষ করে থেকে তারও বিচার করা, প্রত্যেকে বিচার করবে এবং দলীয় প্রোগ্রামে মালিক চাবি না, বিচার করবে আমার দলের নেতা কর্মীরা, আমার আওয়ামী লীগ। আমি শুধু উপস্থাপন করবো, আপনারা রায় দিবেন। ঠিক। আমি প্রত্যেকটা জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আমি যাবো। আমার হাতে অপরন্ত সময় আছে সামনে, আমার তো আগে বলছে আমার কাজ গুলো মোটামুটি গুছায়।
এখন আরেকটুকু চাইলে শেষ, এরপরে হলো সংসদ অধিবেশন কাজটা বাকি সময় আমার আছে আর সব খোঁজ খবর নেওয়া। আর উন্নয়নের ব্যাপারে যে বলছি যে চমক আপনাদেরকে দেখাইছিলাম, এবার আরো অনেক চমক অপেক্ষা করতেছি। আজকে আমি মনে করি আপনারা দলবদ্ধ হন। কিছু মানুষ আছেন তাদেরকে একতরফা ভোট দিয়ে যান, তাদেরকে আমার দলের পরিবারে যারা আছে তারা ব্রেন ওয়াশ হয়ে গেছে, কেউ কেউ এমনভাবে ব্রেন ওয়াশ হয়েছে তারা বিভ্রান্ত হচ্ছে। সুতরাং একতরফা হলে আপনারা স্মরণ করে আওয়ামী লীগের আমাদের আওয়ামী পরিবারের যারা বিভ্রান্ত ছিল নির্বাচনে তাদেরকে ঘুরে ফেলে দিয়ে যান, তাদেরকে দলবদ্ধ করেন। তারা এই তথ্য আমার কাছে আছে, বিভিন্নভাবে ভুলভাল বুঝায় কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছে। এই মানুষগুলোকে আপনারা ঘুরে ফেলে দেন, এই মানুষগুলোকে আপনারা দল বিচ্ছিন্ন করেন না, দল বিমুখ করেন না, কারণ তাদের অনেক ট্যাগ আছে। আর ধরেন এই যে বিগত এর ক্ষমতার জন্য একটা ছেলে কত জঘন্য হইতে পারে, এটা একটা ভিডিও দেখলাম ভাইয়ের হত্যা প্রতিবাদে কত কিছু স্বার্থের জন্য হয়ে গেল, স্বার্থের জন্য রক্ত দিশা জঘন্য কৃষ্ণ জল দিশা ক্ষমতার জন্য আরো পচা কাজ করতে পারে, ঠিক আরো পচা জঘন্য কাজ করতে ঠিক যে অভিজ্ঞতার আলাদা এরকম জঘন্য কাজ করতে ঠিক ঠিক। আর এখানে আরেকটা দেখছি কিছু মানুষ আছে ডান্ডার মত, এই ডান্ডা দিলে ঠিক থাকে। আওয়ামী লীগের সাথে আমার যা কিছু করার দরকার, সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য, পরিবেশ স্থিতিশীল রাখার জন্য, শান্তির জন্য, উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, সমৃদ্ধির জন্য, দলকে দলবদ্ধ রাখার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য যা করার দরকার আমি তাই করব। আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, রুই মায়ের ঘাটে, দুর্গাপুরের মাঠে, জয় বাংলা। আমি তো আমার তাল সাজাই শান্তি উন্নয়ন আর মানুষের যে আশা ভরসা প্রত্যাশা সেটা পুরো কিন্তু আমার তামসা কি তামসা দেয় তামসা তো আমরা দেয় না বিনা সুযোগই পাইছিল হলো সুযোগ আইতেছে সামনে বড় হলো তামসা কিছু আরে তোরা আমার কি নাম শোনে নাম শোনো শুরুই হয়েছে না তামসা শুরু অপেক্ষা করো তামসা যার অপেক্ষা আছে তো দেখাবো তামসা আজকে এই পর্যন্ত জয় বাংলা জয় বাংলা।